আলোচনার বয়ান একেবারে সীমিত সময়, অল্প সময়। এখানে নির্দিষ্ট একটা সময়ে কথা বলতে হয়, নির্দিষ্ট একটা সময়ে খুতবা দিতে হয়, নির্দিষ্ট একটা সময়ে নামাজে দাঁড়াইতে হয়। যদি আবার এদিক ওদিক হয়, দেখা যায় এর মধ্যে মুসল্লিদের আনাগোনা শুরু হয়ে যায়। আপনাদের এই অঞ্চলে কি জানি না, কিন্তু ঢাকা শহরে অনেক মসজিদ এরকম। যাই হোক, অল্প সময়ের মধ্যে আমরা নির্ভরযোগ্য কিছু কথা, দলিল ভিত্তিক কিছু কথা আল্লাহ তাআলা যাতে আমাকে বলার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমরা হলাম সৃষ্টি জগতের সেরা। বলেন তো আমরা কি ভাই? সৃষ্টি জগতের সেরা। এজন্য আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহ যে আমরা হলাম সৃষ্টি জগতের সেরা। এই দুনিয়াতে শুধু আমরাই কিন্তু আল্লাহর সৃষ্টি না, আমরাই কিন্তু আল্লাহর মাখলুকাত না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টি মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা মানব জাতিকে প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, মানুষকে বলেছেন সৃষ্টির সেরা জীব। মানুষকে বলেছেন সৃষ্টির সেরা। তাহলে 3.5 হাত এই দেহওয়ালা এই প্রাণের মধ্যে কি এমন গুণ আছে, কি এমন যোগ্যতা আছে, কি এমন এবিলিটি আছে, যার কারণে আল্লাহ তাআলা এই 3.5 হাত বডিওয়ালা মানবকে ঘোষণা করেছেন সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই জানি না যে আমরা কেন সেরা, অথচ আমাদের চাইতে আল্লাহ তাআলা এই জগতে বহু বড় বড় প্রাণী আছে, আছে না? আমরা গ্রাম অঞ্চলের মানুষ অধিকাংশই গরু পালন করি না? প্রাণীকে সৃষ্টির সেরা বলে নাই। একটা শাল কত বড়, একটা মাছ কত বড়, এরকম বহু বড় বড় প্রাণীগুলি জগতে আছে। আল্লাহ তাআলা এটাকে শ্রেষ্ঠ বলে নাই, শ্রেষ্ঠ বলেছে আপনাকে আমাকে। সুবহানাল্লাহ। আমরা কি কারণে শ্রেষ্ঠ হইলাম? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি কোরআনুল কারীমে সূরা বাকারাতে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেওয়ার পেছনে কারণ হলো একটা। কারণ কয়টা? একটা। সেটা হলো আল্লাহ তাআলা মানব জাতিকে জ্ঞান দিয়েছেন, সেন্স দিয়েছেন, আকল দিয়েছেন। এই জ্ঞানের কারণেই মানব সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। যেটা অন্যান্য মাখলুকাতের মধ্যে নাই। জ্ঞান দিয়েছেন 3টা মাখলুকাতকে, মানব, জিন আর ফেরেশতা। মানুষ, জিন আর ফেরেশতা, এই 3টি মাখলুকাতের জ্ঞান আছে। এছাড়া অন্যান্য মাখলুকাতের কোনো জ্ঞান নাই, কোনো সেন্স নাই। সেন্স যে নাই এটা বিশ্বাস হয়? দেখেন, আমরা সবাই গ্রাম অঞ্চলের মানুষ মুরগি, হাঁস, গরু, ছাগল, ভেড়া এগুলি পালি না? আপনি যদি একটা ভেড়ার বাচ্চাকে বা একটা ছাগলের বাচ্চাকে বলেন যে খবরদার পাশের বাড়ির খেতে যাবা না, কারণ তার সাথে আমার ঝগড়া আছে, আপনি যদি বারবার বোঝান, এরপরে ছাড়ে দিবেন, দেখবেন পরের দিন ওইটাতে আগে গেছে। ঠিক না? তার মানে ওই ছাগলের কি নাই? জ্ঞান নাই, সেন্স নাই, আকল নাই। কিন্তু আপনার ছোট্ট বাচ্চা, মাত্র 5 বছর বয়স, আপনার ছোট্ট ভাতিজা, আপনার ছোট্ট ভাগিনা, এই বাচ্চাকে যদি বলেন বাবারে খবরদার পাশের বাসায় যাওয়া না, তাদের সাথে আমাদের ঝগড়া আছে, গেলে পাও দুটা ভেঙে দেব, দেখবেন পরের দিন থেকে আপনার 5 বছরের বাচ্চা আর ওইদিকে যাবে না। সুবহানাল্লাহ। কি কারণে? এই বাচ্চার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, আল্লাহ প্রদত্ত গুণ আছে, আল্লাহ প্রদত্ত আকল, সেন্স থাকার কারণে সে যাচ্ছে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাই সৃষ্টি জগতের সেরা কি কারণে বুঝে আসছে? আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান নামক দৌলত দিয়েছে। এই জ্ঞানের কারণে আমরা সৃষ্টির সেরা। এবার আসুন, যেমন আমরা সৃষ্টি জগতের সেরা, আমরা এই শ্রেষ্ঠত্ব তখনই সাকসেস হব, এই শ্রেষ্ঠত্ব তখনই সফল হব যখন আমরা আল্লাহ এবং
রাসূলের পথে মতে আমরা চলবো, ঠিক কি না? যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের পথে মতে না চলি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলছেন যে পরকালে যেদিন হাসরের মাঠ আমি আল্লাহ কায়েম করব, এই হাসরের মাঠে কতক মানব আর কতক জিন তারা জাহান্নামে যাবে। কতক মানুষ কতক জিন এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কি কারণে? আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম, ভালো মন্দ বুঝার সক্ষমতা দিয়েছিলাম, কিন্তু এটা তারা ভালো মন্দ পার্থক্য করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তারা ভালোটা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কান দিয়ে তারা ভালোটা শ্রবণ করে নাই। এই ভালোটা অনুধাবন না করার কারণে, ভালোটা না দেখার কারণে, ভালোটা না শোনার কারণে আল্লাহ তাআলা বলছেন এরা পরকালে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো আমার জগতে, আমার এই দুনিয়াতে সৃষ্টি জগতে সবচেয়ে নিকৃষ্ট এই যে পশুগুলো আছে এদের চাইতো ভালো হোক আদম, এদের চাইতো খারাপ, এদের চাইতো কি ভাই খারাপ। চিন্তা করেন তাহলে মানব যেমন সৃষ্টি জগতের সেরা, এই সেরা তখনই হবে যখন তারা আল্লাহ এবং তার রাসূলের পথে থাকবে। আর যদি আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে তাগুতের পথে চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, কাফের মুশরিক রাম আর বামদের পথ দেখানো ওই পথে হাঁটে, ওই পথে চলে, তাহলে এই মানবকে বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট এবং পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও। আল্লাহ তাআলা আমাদেরকে সফল মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মানুষ হিসাবে সেরা, মানুষ হিসাবে কি ভাই? এবার দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে এমন একজন মহান নবীর উম্মত বানিয়েছেন। এজন্য তো আমার ধারণা, বিশ্বাস যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কিয়ামত পর্যন্ত আয়ু দেন, হায়াত দেন, আর এই লং টাইম হায়াত নিয়ে যদি আমরা